জাতির প্রতি একটা আবেদন রাখতে চেয়েছিলেন, সেনাবাহিনীকে বলেছিলেন আধ ঘন্টা সময় দেওয়ার জন্য উনি একটা প্রেস কনফারেন্স করবেন বা টিভিতে বক্তব্য রাখবেন, তারপর উনি দেশ ছেড়ে চলে যাবেন। সেটা কিন্তু আর্মি দেয়নি, এবং কেন দেয়নি সেটা আজকে বোঝা যাচ্ছে। তিনি কিন্তু ইস্তফাপত্র না দিয়ে গেছেন, যার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি বলছেন যে এই মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ এটা অসাংবিধানিক এবং অবৈধ। সিগনিফিকেন্ট লেগেছে আমার গতকাল আমাদের সেনাকর্তার, আমাদের সেনাবাহিনীর প্রধানের এই প্রেস কনফারেন্স, যেখানে তিনি বলেছেন হাসিনা আসার আগে থেকে ও দেশের পরিস্থিতি যখন থেকে খারাপ হয়েছে তখন থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর ক্লোজ কন্ট্যাক্ট আছে এবং যা ঘটেছে দুই সেনাবাহিনীর সম্পূর্ণ সম্মতি এবং আলোচনার ভিত্তিতে। দীপাঞ্জন বাবু, দেখো অনির্বাণ, তুমি তোমাদের খুব পুরনো আর্কাইভ থেকে ওই 5-6 আগস্ট, কারণ সে সময় ফোন এসে গেছে, প্লিজ বলুন প্লিজ। দেখো তো ওই সময় দেখবে খুব ক্রিটিক্যাল, কারণ এখানে আরজি করের আন্দোলন, ওদিকে বাংলাদেশের এই অবস্থা। তো ওখানে আমি একটা কথা বলেছিলাম প্রথম দিন, যে আমার একটু সন্দেহ লেগেছে একটা ব্যাপারে, যে রাষ্ট্রের ক্ষমতায় থাকা, সংবিধানের শপথ নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, উনি অনেকে বলছিল না যে উনি নাকি জাতির প্রতি একটা আবেদন রাখতে চেয়েছিলেন, সেনাবাহিনীকে বলেছিলেন আধ ঘন্টা সময় দেওয়ার জন্য উনি একটা প্রেস কনফারেন্স করবেন বা টিভিতে বক্তব্য রাখবেন, তারপর উনি দেশ ছেড়ে চলে যাবেন। সেটা কিন্তু আর্মি দেয়নি, এবং কেন দেয়নি সেটা আজকে বোঝা যাচ্ছে। যে দেখো, ওই যে তাড়াহুড়া করে বার করে নিয়ে যাওয়া হয়েছে, ওটা প্রি প্ল্যান, যাতে ওই সময়টার মধ্যে কোনোভাবেই কেউ ডিমান্ড করতে না পারে যে আপনি ইস্তফা পত্র দিয়ে যান। উনি কিন্তু ইস্তফা পত্র না দিয়ে গেছেন, যার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি বলছেন যে এই মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ এটা অসাংবিধানিক এবং অবৈধ। কারণ শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগ পত্র না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আছে, আর নাকি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আছে। এই যে রাষ্ট্রপতির কাছে যাতে কোনোভাবে পদত্যাগ পত্র ব্যাপারটাই না আসে, সেই জন্য ওই একটা স্টেজ ড্রামা খুব প্ল্যান্ড ওয়েতে, এন্ড ক্রেডিট গোস টু চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান কে, এমন ভাবে বার করে নিয়ে যাওয়া হলো যেন মনে হলো তাড়াহুড়োতে ওনার প্রাণ বাঁচানোর জন্য বার করা হয়েছে। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ আর্মি চাইলে আধা ঘন্টা সুযোগ দিয়ে ওনাকে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে কিন্তু একটা ফর্মাল একটা বিদায় হয়ে যেত, এবং তখন এই প্রশ্নটা আসতো যে উনি ইস্তফা পত্র দেন না কেন, যেটা আর্মি বলেছে যে এরকম সিচুয়েশন হয়েছিল, তাড়াহুড়ো করে চলে গেছেন এবং ইস্তফা পত্র দেন। তো আমার মনে হয় বাংলাদেশ আর্মির সর্বোচ্চ নেতৃত্ব এবং ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে শুরু থেকে একটা অত্যন্ত সুসংহত একটা ব্যবস্থা চলেছে, এবং এরা জানে, দেখো এন্ড অফ দ্য ডে আর্মি জেনারেল চিফ তিনি তো আর সন্ত্রাসবাদী নন, তিনি তো ইউনূসের মতো দালাল নন, নাকি ওই নজরুল আসিফ আর মাহফুজের মতো রোহিঙ্গা বা আইএসআই বা আইএসআইএস বা আল কায়দা দালাল নন। উনি তো এন্ড অফ দ্য ডে একটা চিফ অফ আর্মি। বাংলাদেশের রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রেম আর্মি ছাড়া তো আর কারোর কাছে শেখার তো জায়গা নেই। বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রেম চিফ অফ আর্মি স্টাফের কাছ থেকে তো শিখবেন। উনি সঠিক সময় সঠিক কাজ করেছেন, তার জন্য ওনাকে অভিনন্দন, এবং এখনো ওই আশাটা বেঁচে আছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবেই। অনির্বাণ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।